আপনার স্বপ্ন পূরণের ঠিকানায় আমরা এসে গেছি অপু। সুপুর আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি, এবার তোমার বিয়ে আমি ভালো জায়গায় দেব, তাহলেই আমার শান্তি। আবার কোথাও পালিয়ে টালিয়ে যাস না কিন্তু, তাহলে আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। এবার আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি আত্মঘাতী হব। এখন আপনি প্লিজ এটা খুলে দেখুন। চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড। অপু, কি দেখছেন? চোখ খুলে স্বপ্ন দেখছি। শুধু স্বপ্ন দেখলে হবে না অপু, স্বপ্নটাকে পূরণও করতে হবে। যান, গিয়ে পরীক্ষাটা দিন। এতদিন যার জন্য এত লড়াই করেছেন, এত প্রতিবাদ করেছেন, সেটাকে এবার সম্পূর্ণ করুন। অপু, এমন ভাবে পরীক্ষা দেবেন যাতে আপনাকে কেউ বাতিল না করতে পারে। এমন ভাবে পরীক্ষা দেবেন যাতে আপনি চাকরিটা পেয়ে যান। যান অপু। দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। আজকাল কিছু বোঝাও যায় না, সিঁথিতে সিঁদুরও ওঠেনি। অপু, সবকিছু বুঝে নিন। এই নিন, এটা আপনার অ্যাডমিট কার্ড আর এটা আপনার পেন। নিন। আপনি পেন কখন কিনলেন? আপনার জন্য টিফিন কিনতে গেছিলাম, তখনই পেনটা কিনে নিয়েছি। যান, ভালো করে পরীক্ষা দেবেন। অল দ্য বেস্ট। কি করছেন আপনি? আপনি আমার প্রণাম নেবেন না? না না অপু, আসলে তা নয়। আগের বার তো আমাকে প্রণাম করেই আপনি পরীক্ষা দিতে গেছিলেন। পরীক্ষাটাই আর দেওয়া হলো না, তাই এবার আর ওসবের দরকার নেই। আপনি যান, ভালো করে পরীক্ষা দিন। আমার শুভকামনা সব সময় আপনার সাথে আছে। নিজের ভাগ্য নিজে হাতে গড়ে নিন অপু। যান। আসছি। যান অপু, যান।
আজ শুধু আপনার পরীক্ষা না, আজ আমারও পরীক্ষা। আজ এই অপরাধ বোধ থেকে আমার মুক্তি পাওয়ার দিন। আজ আমারও পরীক্ষা, অপু, আমারও পরীক্ষা। বাড়ি ফিরে যাবি? কি আর করবো বল, তো জামাইবাবু যখন বলেছে তখন বাড়ি ফিরে যেতে হবে। তাছাড়া এ বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ তো আমি জলস্পর্শ করবো না। না, আচ্ছা আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? আমি চলে যাচ্ছি বেয়ান, আমি চলে যাচ্ছি। সুপু মারে, তৈরি হয়ে নিবি। সে তৈরি হতে চাইলে হতেই পারো, কিন্তু তোমার শাশুড়ির কথাটা মনে রেখো। মানে দিদি কাল রাতে যেটা বলেছিল আর কি, একবার শ্বশুর বাড়ি গেলে তুমি বাপের বাড়ির সঙ্গে কিছুতেই সম্পর্ক রাখতে পারবে না, কিছুতেই না। এ কি বলছেন বেয়ান? বাপ মেয়ের সম্পর্ক কখনো ছিন্ন হয়? এতটা নির্মম হবেন না, এইভাবে নিষ্ঠুরতা দেখাবেন না। না না, ওই দেখ দিদি আমার সেই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি শুরু করে দিল। সে যাবো মা, যাও তৈরি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মারে, দেরি করিস না, চল তৈরি হয়ে নিবি, তৈরি হয়ে নিবি। মারে, সত্যি কথা কি জানিস? বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের আপন হয়ে যায়, সেটাই নিজেদের বাড়ি হয়ে যায়। বাপের বাড়ির মানুষজন তখন দূরে সরে যায়। বাবা, হ্যাঁ রে মা, এটাই ঠিক, এটাই সত্যি। দেরি করিস না, চল চল। তবে তবে আমি জানি মা, তুই পারবি, তোকে তো আমি চিনি। দেখ, ওনারা তো তোর গুরুজন। হ্যাঁ, ওনাদের সমস্ত কথা শুনে চল, তোর ভালো হবে, তোর মঙ্গল হবে। তোর মঙ্গলের জন্যই ওনারা সবকিছু বলছেন। হ্যাঁ, তুই পারবি। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় মা। হ্যাঁ, তুই পারবি। আয়, আয়, তৈরি হয়ে নিবি, আমি এগোচ্ছি। আয়, আয়, আয়। আসবো স্যার? এ কি, আপনি এরকম কোণের সাজে পরীক্ষা দিতে চলে এসেছেন কেন? স্যার, আমি পরে সব কথাটা বলি, কারণ এখন যদি আমি এত কথা বলতে শুরু করি তাহলে বাকিদের সবার ডিস্টার্ব হবে আর দেরিও হয়ে যাবে। আপনার অ্যাডমিট কার্ডটা দিন। এই যে। ঠিক আছে, আপনি আপনার সিটে গিয়ে বসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই বুঝি অপুর পরীক্ষা শুরু হলো। অপুর পরীক্ষাটা যেন ভালো হয়, ও যেন চাকরিটা পেয়ে যায়। থ্যাংক ইউ দীপু বাবু, থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্যই আমি চাকরির পরীক্ষায় বসতে পারলাম। এতদিন পর আমি আমার অপরাধ বোধ থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম, কিন্তু অপুর চোখে নিজের অপরাধ বোধের ভার কমাতে গিয়ে আমি যে আমার মায়ের চোখে অপরাধী হয়ে উঠলাম। আমি আসছি মা, তুমি তোমার এই অবাধ্য ছেলেকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব মা।
কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে স্যার। এবার বলুন তো, আপনি এই কনের পোশাকে পরীক্ষা দিতে কেন এসেছেন? আচ্ছা, আপনি কি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছেন নাকি? ঠিকই ধরেছেন, আমি বিয়ের ছাদনাতলা থেকেই পালিয়ে এসেছি, কারণ আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। পরীক্ষা শেষ হওয়ার বেল তো কখন পড়ে গেছে, অপু এখনো বেরিয়ে এলো না কেন? দেবু বাবু! অপু, আপনার পরীক্ষা কেমন হলো? খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। আমি জানতাম আপনার পরীক্ষা ভালো হবে। তাও তো শেষ কটা দিন আপনি পড়াশুনোই করতে পারেননি। আমি তাও জানতাম আপনি ভালো পরীক্ষা দেবেনই দেবেন। জানতেন? তাহলে বারবার করে কেন বলতেন গোল্লা পাবো? কি হলো, কি ভাবছেন আপনি? আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না। অপু, আমরা সবসময় যে কথা বলি সেটা যে সত্যি হতেই হবে তার কোনো মানে আছে? সবসময় আমাদের মনের কথা আমরা কিন্তু মুখে প্রকাশ করতে পারি না, তাই না? নিন, চলুন এবার আপনাকে তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছে দিই, তারপর আবার আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। চলুন চলুন চলুন। ও, বর্ষাকে ফোন করেছিলাম, বর্ষা বলল ওরা বাড়িতে ফিরে গেছে, শুধু মা বাবা আর মাসিমণি এখনো আপনাদের বাড়িতে আছে। ওরাও ফিরে যাবে, আবার আমরা যাওয়ার পরেও ফিরতে পারে। তাই আমি তো জানি না যে কি হবে, তাই তাড়াতাড়ি ফিরে চলুন অপু। আপনার মাকে কি বলবেন? আপনি এত টেনশন করছেন কেন অপু? আমার মায়ের মুখোমুখি আমি দাঁড়াবো, আপনাকে দাঁড়াতে হবে না। মার সাথে যা কথা বলার আমি বলে নেব। চলুন, আর দেরি করে লাভ নেই, চলুন বাড়ি যাই। আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার খুব তাড়া, তাই না দীপু বাবু? কেন, আপনার বুঝি ফেরার তাড়া নেই? অপু, আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো, কোথাও না কোথাও, কোনো না কোনো মানুষের কাছে ফেরার তাড়া থাকে। আর সেই তাড়াটা যদি না থাকে না, তাহলে জীবনের কোনো মানে থাকে না। চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলুন। ও, 1 মিনিট, এই নিন আপনার সম্পত্তি, এতে আপনার সব গয়নাগুলো আছে। নিন নিন, ধরুন। রাস্তায় যাওয়ার পথে কোথাও একটা সব পরে নেবেন। এগুলো পরে আর কি হবে দীপু বাবু? পারে, আপনাকে ঠিক যেমন ভাবে আপনার বাড়ি থেকে নিয়ে এসেছি ঠিক তেমন ভাবেই তো আপনার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে। কি হলো, চলুন আসুন। বিআই মশাই, আমি আবারও বলছি,
আমি সর্বতোভাবে আমার এই ত্রুটির জন্য মার্জনা চাইছি আপনাদের কাছে। আপনি কেন এক কথা বলছেন? এভাবে বলে আমায় লজ্জা দেবেন না। সেজ বৌমাকে দেখছি না। সেজ বৌমা, এত ডাকাডাকির কি আছে জামাইবাবু? সেজ বৌমার হয়তো আমাদের সঙ্গে যাওয়ার ইচ্ছে নেই, না হলে নিশ্চয়ই আসতো। তুমি একটু চুপ করো, নতুন করে আর শুরু করো না। না না বিআই মশাই, আমি ডেকে নিয়ে আসছি, ও তৈরি আছে, একেবারে তৈরি আছে। পরমা, নিয়ে এসো, সুপুকে নিয়ে এসো। আয় মা, নে, সবার কাছে আশীর্বাদ নিয়ে নে মা। থাক থাক, আরে থাক থাক থাক, কোনো ভয় নেই, আমি আছি তো। বাড়ি চল মা। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। কিছু চিন্তা করিস না মা, মঙ্গলময়ের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু চিন্তা করিস না। আয় আয়, দুর্গা 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 দুর্গা। তোমরা ভালো থেকো বাবা। আর ভালো থাকা খারাপ থাকা, কে কিরম আছে না আছে তুমি তো আর জানতেই পারবে না সেজ বৌমা, কারণ এটাই তো তোমার বাপের বাড়ি থেকে শেষ যাওয়া। এরপরে তো চাইলেও তুমি আর এখানে ফিরতে পারবে না, কিছুতেই না। শাট আপ! আমি সবার সামনে তোমাকে এইভাবে কথা বলতে বাধ্য হলাম, চুপ করবে তুমি। আমার যা হয় হোক বাবা, আমার কপালে যা লেখা আছে তাই তো হবে, বলো। যাই হোক, অপুটা ফিরে এলে তোমরা এসব ব্যাপারে আর অপুটাকে কিছু বলো না গো। আমি জানি বাবা, তুমি অপুর এই সিদ্ধান্তটাকে মেনে নিয়েছো। জানো, আমিও না প্রথম ভাবছিলাম যে অপুর জন্যই আমার জীবনটা, আমার সংসারটা সবকিছু ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। কিন্তু কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে অপু যা করেছে, যা কিছু করেছে, শুধুমাত্র স্বপ্নটাকে পূরণ করার জন্য করেছে। হ্যাঁ বাবা, শুধুমাত্র স্বপ্নটাকে পূরণ করার জন্য করেছে। আর সব থেকে বড় কথা হলো বাবা, তুমি যখন ওকে মেনে নিয়েছো, ওকে ওর সিদ্ধান্তটাকে মেনে নিয়েছো, আমি ওর দিদিভাই হয়ে মানতে পারবো না, বলো তো? পারবো না। আমিও চাই আমাদের সবার মধ্যে অন্তত একজনের তো স্বপ্নটা পূরণ হোক বাবা। উফ, এসব নাটক মেলোড্রামার কতক্ষণ চলবে? আমার ভাল লাগছে না, বিরক্ত লাগছে। আচ্ছা দিদি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে রোদের মধ্যে? দিদির তো পায়ে ব্যথা আছে। কি রে দিদি, বল না, তোর পায়ে ব্যথা আছে তো, তাই না? বল। সেসব কিছু বোঝার মতো মন এই বাড়ির মানুষগুলো আছে নাকি? আর এই বাড়ির মানুষগুলোর মন বোঝার মতো মন তোমারও কি আছে অবলা? ভাই, অপু, বাবা, অপু এসে গেছে। যান অপু, আপনি ভেতরে যান, আমি ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিয়ে আসছি। যান। আপনি ছিলেন বলেই আমি পরীক্ষাটা দিতে পারলাম, কিন্তু এখন বাড়ির সবার সামনে কি করে গিয়ে দাঁড়াবো আমি জানি না দীপুবাবু। অপু, আমাদের সবার সামনে দাঁড়াতেই হবে। আপনি যান, আমি আসছি। যান।